সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 14 রিনিউয়েবল এনার্জি এখান থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ইউনিটে দুটি লেসন রয়েছে, সেটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স পার্ট 1 এবং রিনিউয়েবল এনার্জি সোর্স পার্ট 2। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব রিনিউয়েবল এনার্জি সোর্স পার্ট 1, যার অর্থ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উৎস প্রথম অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভারতের প্রখ্যাত রাষ্ট্রপতি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের নাম শুনেছ। আজকের আমরা যে প্যাসেজটি পড়তে চলেছি এটি মূলত 90তম বিজ্ঞান সম্মেলনে তার দেয়া একটি ভাষণের সংকলন। এটিকেই এখানে ইংরেজিতে টেক্সট হিসেবে দেয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এবং এটি প্রায় পরীক্ষায় এসে থাকে। তো প্রথমে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের মিনিংগুলো দেখে নেব, তারপরে এটি আমরা লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়ব। এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে, দেখো, স্পিচ বক্তৃতা, কংগ্রেস সম্মেলন, ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সায়েন্টিস্ট বিজ্ঞানী, ফর্মার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি, মেনশনড উল্লেখ করেছেন, ইম্পর্ট্যান্ট আসপেক্ট গুরুত্বপূর্ণ দিক, ম্যানকাইন্ড মানবজাতি, এনার্জি ক্রাইসিস জ্বালানি সংকট, পয়েন্টেড আউট নির্দেশ করেছেন বা তুলে ধরেছেন, এরা এরা অর্থ যুগ, উড মানে হচ্ছে কাঠ, বায়োমাস জৈব জ্বালানি, অলমোস্ট প্রায়, কাম টু অ্যান এন্ড শেষ হয়ে আসা, ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস, ডিকেডস দশকসমূহ, ম্যাসিভ বার্নিং ব্যাপক দহন, কোল রিজার্ভার্স কয়লার মজুদ ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী, ইকোলজিক্যাল ডিজাস্টার পরিবেশগত বিপর্যয়, কোল বার্নিং কয়লা পোড়ানো, ইমিটস নিঃসরণ করে, হাইয়েস্ট অ্যামাউন্ট সর্বাধিক পরিমাণ, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, অ্যাকর্ডিং টু অনুযায়ী, সলিউশন সমাধান, লুক টু নির্ভর করা বা আশাবাদী হওয়া, ম্যাসিভ ইউজ ব্যাপক ব্যবহার, সোলার এনার্জি সৌরশক্তি, অ্যাডভান্টেজেস সুবিধাসমূহ, ফর্মস ধরনসমূহ, রিনিউয়েবল এনার্জিস নবায়নযোগ্য জ্বালানি, ইস্যু বিষয়, এনার্জি সোর্সেস জ্বালানির উৎসসমূহ, মেজর ফ্যাক্টর প্রধান কারণ, থ্রুআউট হিস্টোরি ইতিহাস জুড়ে, পেট্রোলিয়াম কনজাম্পশন পেট্রোলিয়াম ব্যবহার, ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে, এক্সপেক্টেড প্রত্যাশিত, ডেভেলপিং কান্ট্রিজ উন্নয়নশীল দেশসমূহ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিজ শিল্পোন্নত দেশসমূহ, গ্লোবাল ইকোনমিক গ্রোথ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, গ্লোবাল ডিম্যান্ড বৈশ্বিক চাহিদা, অন অ্যান অ্যাভারেজ গড়ে, ইন্ডিকেটস নির্দেশ করে, প্রেজেন্ট রিজার্ভস বর্তমান মজুদ, হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস হাইড্রোকার্বন জ্বালানি সম্পদ, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, হেন্স তাই বা সুতরাং, লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ শীর্ষ শিল্পোন্নত দেশসমূহ, টেকেন ইনিশিয়েটিভস উদ্যোগ গ্রহণ করেছে, অল্টারনেটিভ এনার্জি সোর্সেস বিকল্প জ্বালানির উৎসসমূহ, গ্রিন এনার্জি সবুজ জ্বালানি, বটম লাইন মূল বক্তব্য, কনসার্ন উদ্বেগ, 21st সেঞ্চুরি একবিংশ শতাব্দী, এনার্জি ক্রাইসিস জ্বালানি সংকট, পয়েন্ট আউট তুলে ধরা, কাম টু অ্যান এন্ড শেষ হওয়া, পুট ইম্পর্ট্যান্স অন গুরুত্ব আরোপ করা, মেজর ফ্যাক্টরস অফ চেঞ্জ পরিবর্তনের প্রধান কারণ, গ্লোবাল ডিম্যান্ড ফর এনার্জি জ্বালানির বৈশ্বিক চাহিদা, গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সবুজ বা নবায়নযোগ্য জ্বালানি, বটম লাইন অফ দ্য স্পিচ বক্তৃতার মূল বক্তব্য বা বক্তৃতার মূল কথা,
ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি, সৌরশক্তির ব্যাপক ব্যবহার। ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের অর্থ আমরা দেখে নিলাম। এরপরে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি আমরা বাংলা অর্থ সহ পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, এই টেক্সটটি আমরা বাংলা অর্থ সহ পড়ার পূর্বে তোমাদেরকে একটি সুখবর দিতে চাই। তোমরা যারা ইংরেজি ভোকাবুলারিতে সেরা হতে চাও, তারা আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ RK এডিটোরিয়াল ইংলিশ ঘুরে আসতে পারো। এখানে মূলত ইংরেজি পত্রিকা থেকে ভোকাবুলারি এবং সেন্টেন্স শেখানো হয়। তো আমরা শুরু করছি মূল টেক্সট। ইন আ স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স কংগ্রেস, 90তম বিজ্ঞান সম্মেলনে একটি বক্তব্যে ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট মিস্টার এপিজে আব্দুল কালাম, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি জনাব এপিজে আব্দুল কালাম মেনশনড উল্লেখ করেছেন আ ভেরি ইম্পর্ট্যান্ট আসপেক্ট অফ দিস ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস। এই মানবজাতির ভবিষ্যৎ জ্বালানি সংকটের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। হি পয়েন্টেড আউট দ্যাট, তিনি উল্লেখ করেছেন যে দ্য এরা অফ উড অ্যান্ড বায়োমাস হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড, কাঠ এবং জৈব জ্বালানির যুগ প্রায় শেষ হয়ে এসেছে। দ্য এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস, আসছে কয়েক দশকের মধ্যে তেল এবং প্রাকৃতিক গ্যাসও শেষ হয়ে যাবে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস মে লিড টু আ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, বিশ্বের মজুতকৃত কয়লার ব্যাপক দহন বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করতে পারে। বিকজ, কারণ কোল বার্নিং ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, কয়লা পোড়ানোর মাধ্যমে বায়ুমণ্ডলে সর্বোচ্চ পরিমাণ কার্বন নিঃসরণ হয়। সো অ্যাকর্ডিং টু কালাম, সুতরাং কালামের মতে, দ্য অনলি সলিউশন দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু, একমাত্র সমাধান যার উপরে মানবজাতি ভরসা করতে পারে, ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার, ভবিষ্যতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার। বিকজ, কারণ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জিস, কেননা অন্য সব নবায়নযোগ্য শক্তির চেয়ে এর সুবিধা বেশি। নাও, এখন, why has Kalam put so much importance to the issue of energy? এখন কালাম কেন জ্বালানি বিষয়ের উপরে এত গুরুত্ব দিয়েছেন? The energy source have always been a major factor of change throughout history. ইতিহাসে শক্তির উৎসগুলো সবসময় পরিবর্তনের ক্ষেত্রে প্রধান বিষয় হয়েছে। The world's petroleum consumption has increased from 3 billion barrels annually in 1930 to 37 billion barrels annually today. পৃথিবীর পেট্রোলিয়াম ব্যবহার 1930 সালে বার্ষিক 3 বিলিয়ন ব্যারেল থেকে এখন বৃদ্ধি পেয়ে বার্ষিক 37 বিলিয়ন ব্যারেল হয়েছে। ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, পরবর্তী 25 বছরে, the world's population is expected to be about 8 billion. বিশ্বের জনসংখ্যা প্রায় 8 বিলিয়ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে, which is 30% higher than today, যা বর্তমানের চেয়ে 30% বেশি। Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনীতিকে শিল্প সমৃদ্ধ দেশগুলোর থেকে দ্বিগুণ দ্রুততায় বৃদ্ধি করবে। গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ অ্যাট 3% পার ইয়ার। বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতি বছরে 3% ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। Consequently, এর ফলে the global demand for energy will grow at about 1.7% per year on an average. বিশ্বের জ্বালানি চাহিদা 1.7% গড়ে বেড়ে যাবে। It indicates, এটা নির্দেশ করে,
a 50% rise of energy consumption by 2030. এটি নির্দেশ করে যে 2030 সালের মধ্যে জ্বালানির ব্যবহার 50% বেড়ে যাবে। If the world's daily petroleum consumption is 100 million barrels now, it will rise to 150 million barrels by that time. অর্থাৎ এখন যদি বিশ্বে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম ব্যবহার করা হয় তবে ওই সময় এটি 150 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। The present reserve of hydrocarbon energy resources is limited and it will not be sufficient to meet the future energy challenges of the world. বর্তমান হাইড্রোকার্বন জ্বালানির রিজার্ভ সীমিত এবং ভবিষ্যতে বিশ্বের জ্বালানি চাহিদা মেটানোর জন্য তা যথেষ্ট নয়। Hence, leading industrial countries have taken initiatives to use alternative energy sources, mainly known as green or renewable energy sources. তাই বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপ্রধান দেশগুলো বিকল্প শক্তির উৎস ব্যবহারের পদক্ষেপ নিয়েছে যা কিনা সবুজ বা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে পরিচিত। The bottom line of Kalam's speech indicates the concern of mankind in the 21st century. কালামের বক্তব্যের মূল বিষয় 21 শতকের মানুষের উদ্বিগ্নতাকে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের টেক্সটটি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই টেক্সটের নিচে 6টি প্রশ্ন দিয়েছিল, আমরা এখন সেই 6টি প্রশ্নের উত্তরটা দেখে নেব। তো দেখো এখানে প্রথম প্রশ্ন করেছে, হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট? বিজ্ঞানী কালাম কি বিষয়ে উদ্বিগ্ন? এখানে প্রতিটা প্রশ্নের নিচে তার বাংলা এবং উত্তরের নিচেও তার বাংলাটা দিয়েছি তোমাদের সুবিধার্থে। অ্যান্সার হচ্ছে সায়েন্টিস্ট কালাম ইজ কনসার্নড অ্যাবাউট দ্য ফিউচার এনার্জি ক্রাইসিস অফ ম্যানকাইন্ড। বিজ্ঞানী কালাম মানবজাতির ভবিষ্যৎ জ্বালানি সংকট নিয়ে উদ্বিগ্ন। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ম্যাসিভ বার্নিং অফ কোল মে লিড টু অ্যান ইকোলজিক্যাল ডিজাস্টার? আপনি কেন মনে করেন ব্যাপক হারে কয়লা পোড়ানো পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে? অ্যান্সার হচ্ছে massive burning of coal may lead to an ecological disaster because it emits a large amount of carbon into the atmosphere, causing environmental pollution and global warming. ব্যাপক হারে কয়লা পোড়ালে বায়ুমণ্ডলে প্রচুর কার্বন নিঃসৃত হয় যা পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের কারণ হয়ে পরিবেশগত বিপর্যয় ঘটাতে পারে। এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পোটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি? পারমাণবিক শক্তির সম্ভাব্য বিপদ বলতে কি বোঝায়? আনসার হচ্ছে দ্য পোটেনশিয়াল ডেঞ্জার অফ নিউক্লিয়ার এনার্জি মিন্স দ্য রিস্ক অফ রেডিয়েশন লিকেজ, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টস অ্যান্ড এনভায়রনমেন্টাল ড্যামেজ। পারমাণবিক শক্তির সম্ভাব্য বিপদ বলতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া, পারমাণবিক দুর্ঘটনা এবং পরিবেশের ক্ষতির ঝুঁকিকে বোঝায়। 4 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সলিউশন অফ ফিউচার এনার্জি ক্রাইসিস? মিস্টার কালামের মতে ভবিষ্যৎ জ্বালানি সংকটের সমাধান কি? আনসার হচ্ছে অ্যাকর্ডিং টু মিস্টার কালাম, the solution to the future energy crisis is the massive use of solar energy. মিস্টার কালামের মতে ভবিষ্যৎ জ্বালানি সংকটের সমাধান হলো সৌরশক্তির ব্যাপক ব্যবহার। 5 নম্বর প্রশ্ন, why does Mr. Kalam put so much importance on the issue of energy? মিস্টার কালাম জ্বালানি বিষয়টিকে কেন এত গুরুত্ব দেন? আনসার হচ্ছে মিস্টার কালাম put so much importance on the issue of energy because energy sources are limited, while population and energy demand are increasing rapidly. মিস্টার কালাম জ্বালানি বিষয়টিকে এত গুরুত্ব দেন কারণ জ্বালানির উৎস সীমিত অথচ জনসংখ্যা ও জ্বালানির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরপরে 6 নম্বর প্রশ্ন এবং এটি হচ্ছে শেষ প্রশ্ন,
Why does Mr. Kalam put much importance on solar energy? মিস্টার কালাম সৌরশক্তিকে কেন এত গুরুত্ব দেন? আনসার হচ্ছে মিস্টার কালাম puts much importance on solar energy because it is renewable, environmentally friendly, and has advantages over other renewable energy sources. মিস্টার কালাম সৌরশক্তিকে গুরুত্ব দেন কারণ এটি নবায়নযোগ্য, পরিবেশ বান্ধব এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির তুলনায় বেশি সুবিধাজনক। তো প্রিয় শিক্ষার্থীরা ৬টি প্রশ্ন ছিল, তার অ্যান্সারও আমরা দেখে নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটি কমেন্টে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তী লেসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।